তোমাদের সঙ্গে আমি ছাদের ভিডিও কদিন শেয়ার করতে পারবো না চাচ্ছি। আর এখানে অনেক সবেদা ধরেছি। তো আমি সকাল সকাল চলে আসলাম, এখন বাজে সকাল 6টা। তো ছাদে চলে আসলাম, মানে ছাদে আমার কিছু কাজ আছে। আর আমি কালকে থেকে থাকবো না, দীঘা চলে যাব ঘুরতে। তো একটু ছাদেরও মানে যে কি কাজ আছে একটু করে যাই। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে ছাদে যে টুকিটাকি কাজগুলো আছে, তো সেই কাজগুলো আমি আজকে করে যাব। তাহলে মানে কী যে হবে বুঝতে পারছি না। তো ইনশাআল্লাহ ভালোই থাকবে। তো কয়দিন আমি ভিডিও দিতে পারবো না ছাদের, তো আমি অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখি যদি দিতে পাই দিব। আর তোমাদের সঙ্গে আমি ছাদের ভিডিও কয়দিন শেয়ার করতে পারবো না, 4-5 দিন। তো চলো আজকে আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখাই, কালকে একটা মাচা দিয়ে গেছি, তো মাচাটা আমি তোমাদেরকে দেখাই নাই। এই যে দেখো, এখানে একটা মাচা দিয়েছি। এই যে মাচা, এখানে দেখো কত বড় যে লাউটা হয়েছে। আর মাচা না দিলে লাউটা পড়ে যায়, তো তার জন্য একটা মাচা দিয়েছি। আর এই দেখো কালকে লাউটা এখানে তুলে দিয়েছি। আর এখানে অসংখ্য আরও লাউ আছে। তো ইনশাল্লাহ আরও লাউ হবে। মানে আমার ছোট্ট লাউ গাছটায় অনেক লাউ হচ্ছে। আর এই যে লাউ গাছের গোড়াটা দেখো। আর যেহেতু বৃষ্টি একটু হচ্ছে, তো গোড়াগুলো এখনও ভেজাই আছে। আজকে পানি দিতে হবে না, কিন্তু কিছু গাছে পানি দিতে হবে। আর এই যে এখানে একটা গাছ হয়েছে, এটা কি, এটাও লাউর গাছ। তো এই লাউয়ের গাছটা এখানেই হবে। তো এটা অনেক ছোট আছে, আমরা মানে এসে দেখবো বড় হয়েছে। তো যাই হোক, তো চলো এবার আমি কোন কোন গাছে পানি দেই তোমাদের দেখাচ্ছি। তো আমি তোমাদের দেখিয়েছি আমার ছাদ বাগানে অনেক বড়ই হয়েছে। আর কামরাঙ্গা সবেদা সবই হয়েছে। তো এখানে এই গাছগুলো কিছু মানে একটু করে পানি দিয়ে যাই। আর এই কামরাঙ্গা গাছটা একটু পানি দেই। আর সবেদা গাছটা দেখো কত সুন্দর হয়েছে। আর কামরাঙ্গা তো অনেক ধরেছে, এই যে তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর এখানে অনেক সবেদা ধরেছে। আর মাশাআল্লাহ স্ট্রবেরিও মনে হয় ধরবে। তো যাই হোক, গাছগুলো একটু সব গাছে আমি পানি দিয়ে দিলাম। তারপর যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই, তাহলে আর পানি দিতে হবে না। আর যদি বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে কাউকে বলতে হবে পানি দেওয়ার জন্য। তো এই যে দেখো, এখানে একটা পেয়ারা গাছ একদম নিচটা শুকে গেছে। এখানে ভর্তি করে পানিটা দিয়ে দেই। তো এই যে আমি ভর্তি করে পেয়ারা গাছটায় পানি দিয়ে দিলাম। তো আজকের মতো দিয়ে দিলাম। তো যদি রোদ হয় বৃষ্টি হয় তাহলে তো ঠিকই আছে, আর এটা গাছে দিতে হবে না। আর এখানে দেখো বটবটির গাছগুলো কত বড় হয়ে যাচ্ছে। আর কালকে এটাতে আমি ধনে বীজ দিয়েছি, এই যে। তো আমি এসে দেখব মাশাআল্লাহ হয়েছে। তো এসে তোমাদের সঙ্গেও শেয়ার করব যে হয়েছে কি হয়নি। আর এখানে একটা দেখো লাউ গাছ, তো এখানে পানি দিতে হবে না, মাটিটা একদম নরম, এই যে দেখো। আর এখানেও বটবটি গাছ আছে। তো এখানেও আছে। আর একটা জিনিস দেখাই আমার ছাদে, এই দেখো এখানে কি সুন্দর একটা ঝিঙে হয়েছে। মানে আমার ছাদ বাগানে নতুন করে ঝিঙে হচ্ছে, কিন্তু এই দেখো ঝিঙের পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো এখানে জৈব সার ব্যবহার করতে হবে। তো কী জৈব সার ব্যবহার করবো তোমাদের দেখাবো। তো আজকে আমার একদম সময় নেই, আমার হাতেও সময় নেই। 6-7 দিন পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে এখানেও দেখো ঝিঙে হয়েছে। আর অসংখ্য ঝিঙে ধরেছে, এই যে দেখো, মানে হলুদ হয়েছে পাতা তারপরেও। আর যেহেতু বৃষ্টি হচ্ছে একটু একটু করে, মানে ওয়েদারটাও ভালো, আর কদিন গরম ছিল তার জন্য ওটা লাল হয়ে গেছে পাতাগুলো। তো যাই হোক, এর যত্ন করতেই হবে। আর এদিকে দেখো বেগুনের কত সুন্দর বেগুন এসেছে। আর এগুলো হলো
মানে একদম নতুন বেগুন। আর এই গাছগুলোয় এত পরিমাণে বেগুন হয়, যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এই গাছটায় কত মরিচ হয়েছে, মানে মাশাআল্লাহ মরিচ দিয়ে আমাদের ছাদ বাগান একদম ভর্তি। তো এটা অনেকগুলো হয়েছে সবুজ কালারের মরিচ, এই যে দেখো। আর ফলের গাছগুলো যত্ন করলাম, যে কটা 5-6টা ফলের গাছ আছে সব যত্ন করা হয়ে গেল। আর এগুলো দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আমার হাতেও সময় নেই, কারণ ঘরে অনেক কাজ আছে। আর আজকে ঘরের কাজ দেখাবো না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না। আর এই যে দেখো এই মরিচটা একদম পেকে গেছে, দেখো এই মরিচের যা ঝাল, প্রচণ্ড পরিমাণে ঝাল। তো এই মরিচটা সংগ্রহ করবো না, এখানেই থাক, এটা পেকে যাবে, এসে দেখবো পেকে গেছে। আর এই মরিচটার একটু আমার যত্ন করতে হবে। এই মরিচ গাছটার পাতাটা কুঁকড়ে গেছে, আর এদিকে প্রচুর পরিমাণে ফুলও চলে আসছে। তো এই গাছটা আমি এসে যত্ন করব, কারণ এখন আমার হাতে একদম দেখো একদম সময় নেই। এত পাতা কুঁকড়ে গেছে, তারপরেও দেখো অসংখ্য পরিমাণে ফুল চলে আসছে। তো যাই হোক, এগুলো আমি সব এসে করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এসে দেখবো এই যে সিমের যত ফুল চলে এসছে সিম গাছে, তো এগুলো সব সিম হবে, তখন এসে আমি ছিঁড়ে নিতে পারবো সিমগুলো। আর এই যে গ্রো ব্যাগটায় দিয়েছি, দেখো গ্রো ব্যাগটায় এখানে একটাই সিম গাছ আছে, কিন্তু সিম গাছটা একদম অনেকটা বিস্তার করেছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে আমি এটুকুই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ আমার যে কাজগুলো আছে একটু তাড়াতাড়ি করি, যদি রেকর্ড করতে যাই তো একটু সময় আমার বেশি লাগবে। তো ওই জন্য আমি আজকে তোমাদের সেরকম কিছু দেখাতে পারলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।